মানিকচকের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন। বন্যা দুর্গত মানুষদের জন্য প্রশাসনের খোলা ত্রাণ শিবির পরিদর্শনের সাথে প্লাবিত এলাকাও পরিদর্শন করলেন তিনি। মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ প্রশাসনিক আমলাদের সাথে নিয়ে ভূতনির প্লাবিত এলাকা পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন। ত্রাণ শিবিরে থাকা মানুষদের সাথে কথা বলে পরিষেবা বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এরপর জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের সভাকক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। যদিও এই পরিদর্শন কর্মসূচি নিয়ে কিছুই বলতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। অন্যদিকে মানিকচক বিধানসভার বিধায়িকা তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান সাবিত্রী মিত্র জানিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারি বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পাশাপাশি একটি মিটিং করেন। বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। ভূতনি ব্রিজ সংলগ্ন যে রাস্তা তা আগামী দিনে চওড়া করে তুলতে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন তা নেওয়া হবে বলে জানালেন তিনি। আজকে যারা নারায়ণপুর চর থেকে এসেছিল 250 মানুষ, আপনারা সেদিকে ছিলেন নয়তো, আমি সেদিন রাত্রে গেছিলাম, প্রায় 300 পরিবার চলে এসেছিল ওখান থেকে রাতের বেলা। তো সকালবেলা তারা বাড়ি গেল, এই জন্য তারা মাথাতে ঢুকলো যে হয়তো বন্যার জল হয়তো ঢুকবে না যায়, সেটা কারণ না, তারা মাছ ভাত খায়, প্রতিদিন নদীতে মাছ মারে, ওখানে ওদের অসুবিধা হচ্ছিল, তারা সকালবেলা বাড়ি ফিরছিল। এই মানুষগুলো তাদের গঙ্গাকে ভালোবেসে তারা জীবিকা নির্বাহ করে বেঁচে আছে। আজকে ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে যে গঙ্গা শুধু না, যত নদী যত আছে আমাদের, সবাই কিন্তু একটা জায়গায় মা গঙ্গা তোমার যথেষ্ট ক্ষমতা আছে, বা তুমি আর মানুষের প্রতি বিরূপ জল ঢোকার কোনো সম্ভাবনা না, সেইটা জলটা গিয়ে বোধ হয় বিহার সাইডে কোনো বাঁধ ভেঙে চলে গেছে, ওদের যেখানে হয়েছে ক্ষতি হয়েছে, জল ছাড়াতে ক্ষতি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ওদিন বলেছিলেন যে 6 লক্ষ কিউসেক জল ওখানে ছাড়া হচ্ছে না, এটা চাটলিখাটি কথা না, ইট ইজ নট ট্রু। কিন্তু ভগবান আমাদেরকে বাঁচিয়েছেন। আমরা তো তার আগে আমাদের লোকরা কিছু বলুক বা না বলুক, প্রত্যেক মানুষকে সকালবেলা রাত্রেবেলা ওরা খবরে দেখে নিয়েছে, ওরা মোবাইলটা দেখে নেয় কী কী হচ্ছে, নিজেদের কাছে খবর রাখার জন্য। আমি রাত্রিবেলাতে 1টার সময় যখন বলছি তোরা সচেতন হয়ে যা, তোরা সব নিচের গঙ্গা নিচের মানুষগুলোকে বল যে যেখানে আছিস মানুষগুলো নিজের মতো রেডি হয়ে থাকে, সকাল থেকে রেস্কিউ হবে। রেস্কিউ সরকার কতটা করছে, সরকার করছে, কিন্তু আমরা বলছিলাম না, আমরা মানিকচকে যারা বাস করি, মানিকচকে যারা মানুষ আছেন, আমাদের 40খানা নৌকা আছে যেখানে 50টা লোক বাস হতো, সেগুলোও আমি পঞ্চায়েতের মানিকচক পঞ্চায়েতের প্রধান আস্তারুলকে বলে আমরা অ্যারেঞ্জমেন্ট করে এখানে রেখেছিলাম। সেই মতো আমরা লোকও ওখান থেকে 300 পরিবারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।